হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা, তোমরা দেখছো নন্দিতার ডায়েরির পাতায় আজ আরও একটি নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি। কিন্তু এরকম একটা গল্প যে আমি ডায়েরির পাতায় ভিডিও করে রাখবো, এটা কখনোই ভাবতে পারিনি। এরকম একটা দিন আমার কাছে যে কতটা কষ্টের সেটা কি বলবো তোমাদের। তবে এই দিনটা আমার কাছে কেন কষ্টের সেটাও তোমাদেরকে বলবো, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করে দিও। গত 3টে সপ্তাহ আমার যে কিভাবে কেটে গেল আমি যেন বুঝতেই পারলাম না। তবে তোমরা তো এর আগের আমার ব্লগগুলোতে দেখেছো যে আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে আমরা এদিক ওদিক ঘুরতে যাচ্ছি। আমাদের 3জনের সংসার, 3জনে একসঙ্গে বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই সেই সময়টা চলে আসলো। আমার হাজব্যান্ড আজ আবার তার সেই কাজে ফিরে যাবে, আর তার জন্য আমার মনটা আজ ভীষণই খারাপ। আর এতটা খারাপ লাগছে না কাজগুলো করতে, কি বলবো। আর মনে হচ্ছে যেন এক জায়গায় চুপ করে বসে থাকি। প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছিল তখন, কিন্তু কিছু তো করার নেই, কাজ তো করতে হবে। আর আজ তো কোনোভাবেই আমি তাকে আটকে রাখতে পারবো না, কারণ তার কাজে তো তাকে ফিরতেই হবে, না হলে কি করে হবে বলো। আর তাই যাতে সে ট্রেনের মধ্যে কিছু খাবার খেতে পারে তার জন্য এখন আমি ওর খাবার বানাচ্ছি। আর ট্রেনে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে আলু ভাজা করছি আর রুটি করছি, আটা মেখে নিচ্ছি আর এখন রুটি বানাচ্ছি। এই খাবারটা আমি ওকে প্যাক করে দিয়ে দেবো দুপুরে আর রাত্রে খাওয়ার জন্য। আর সকালের খাবারে আমি ভাত আর আলু সিদ্ধ করেছিলাম, ওটাই খেয়ে গেছে। আর জানো তো, আমার হাজব্যান্ড যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন আমার ছেলে না ভীষণ কান্না করছিল। আর ছেলের কান্না দেখে আমরা তো একদমই ঠিক থাকতে পারি না। এই সময়টায় যে কি প্রচণ্ড কষ্ট হয় সেটা একমাত্র সেই সব মেয়েরাই বোঝে যাদের হাজব্যান্ডদের কাজের সূত্রে বাড়ির বাইরে থাকতে হয়। যখন বর বাড়িতে আসে তখন তো আনন্দের সীমা থাকে না, যখন চলে যায় তখন যে কি পরিমাণে কষ্ট হয় সেটা বলে বোঝানো যায় না। আর যে কটা দিন বাড়িতে থাকে কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় সেটা তো বুঝতেই পারি না। আর বর যখন বাড়ি থেকে বেরোয় তখন না একবার ক্যামেরাটা অন করেছিলাম, ভিডিও করার মতন মনের অবস্থা বা মানসিক শক্তি দুটোর একটাও আমার মধ্যে ছিল না। তাই ওই সময়ের কোনো ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি। তারপরে দেখো, বর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে না ভীষণ মন খারাপ হচ্ছিল, ভীষণ কান্না পাচ্ছিল। কিন্তু ছেলের সামনে আর কান্না করতে পারিনি, কারণ ছেলের সামনে আমি যদি কান্না করি ছেলে কি করে থাকবে বলো, ও তো কান্না শুরু করে দেবে। আর এমনই কপাল আমার যে মন খারাপ করে আমি একটু চুপচাপ বসে থাকবো সেই উপায়টাও আমার নেই। কারণ আমি যদি মন খারাপ করে চুপচাপ বসে থাকি না, তাহলে আমার সংসারের সব কাজ আমার সঙ্গে বসে থাকবে। এই যে দেখো, বাচ্চার জামা কাপড়, এগুলো তো আমাকে ধুতেই হবে না, এগুলো কে ধুয়ে দেবে? আর আমি যদি এগুলো না ধুই তাহলে এগুলো এভাবেই ঘরে পড়ে থাকবে। আর তাই মন খারাপ নিয়ে, মনে কষ্ট নিয়েও সেই কাজগুলো আমাকে করতেই হয়। এখন আমার আরও বেশি কষ্ট হয়, কারণ দেখো ছেলেকে কোলে নিয়ে এখন কাজ করতে হচ্ছে। আর হাজব্যান্ড বাড়ি থাকলে আর এটা হয় না, হাজব্যান্ডের কাছে ছেলে থাকে আর আমি আমার মতন কাজ করে যাই, কোনো কষ্টই হয় না। আর এখন মনে কষ্ট নিয়ে ছেলেকে কোলে নিয়ে দেখো আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেবো, না হলে জামা কাপড়গুলো পরে থাকবে আর কাচা হবে না। আমার মতন যারা বাচ্চা নিয়ে একা থাকো, এই কষ্টটা একমাত্র তারাই বুঝবে, বাচ্চা নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কতটা কষ্ট করতে হয়। আর যাদের বাড়িতে বাচ্চা রাখার লোক আছে তাদের তো এই কষ্টটা ফেস করতে হয় না। তবে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু পাশেই থাকে, তো ওরা আসে দুপুরবেলার দিকে, হয়তো শাশুড়ি আসবে। তবে শাশুড়ি প্রতিদিন আসতে পারে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আবার আসে না। ওনার যদি বাড়িতে কাজের চাপ থাকে তাহলে সেদিন উনি আর আসে না, সেদিন আমাকে সব একাই করতে হয়। আর প্রতিদিন রাত্রে শ্বশুর মশাই আসে, উনি আমাদের বাড়িতে থাকেন রাত্রে। এত বড় একটা বাড়িতে ছেলেকে নিয়ে রাত্রে একা থাকতে আমার সত্যি ভীষণ ভয় করে। আর তাই শ্বশুরমশাই কিন্তু বরাবরই রাত্রে আমাদের বাড়িতে ঘুমায়, সেটা আমার হাজব্যান্ড বাড়ি থাকলেও আর বাড়িতে না থাকলেও। আর মাঝে মধ্যে শ্বশুরমশাই যদি কোথাও বেড়াতে যায়, মানে যদি আমার ননদের বাড়িতে বেড়াতে যায়, তখন রাত্রে আমার একাই থাকতে হয়। আর সেই রাতগুলো আমার কাছে ভীষণই টেনশনের। আমার বাড়ির পাশটা তো তোমরা দেখেছো, পুরোটাই ফাঁকা মাঠ, তার জন্য আমার ভীষণই ভয় লাগে। আর আমি রাত্রে একদমই ঘর থেকে বেরোই না। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, আর কিছু জামা কাপড় আমার মেলাও হয়ে গেছে। চলো এবার বাকি জামা কাপড়গুলোও মেলে নিই। আজকে মনটা এতটা খারাপ লাগছে না, আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ছেলেকে নিয়ে স্নান দান করে ঘরে একটু শুয়ে বসে থাকবো, কারণ সংসারের বাকি কাজগুলো হয়ে গেছে। তো দুপুরে তো আজকে রান্না নেই, সকালবেলায় রান্না করে ফেলেছি।
আর এতটা খারাপ লাগছে না, মনটা খেতেও কিছু ইচ্ছা করছে না। তো দেখো সারাদিনে না আর কোনো ভিডিও করিনি, আমি ঘরে শুয়ে বসেই ছিলাম। আর সকালে যে ভাতগুলো রান্না করেছিলাম সেই ভাতগুলো কিছুটা ছিল, সেই ভাতগুলো দিয়ে আমি ডিম দিয়ে আলু দিয়ে ফ্রাই করেছি। তার মধ্যে একটু পেঁয়াজ আর শশা কুচিয়ে দিয়েছি। তো এটাই আমার ডিনার। আর রাত্রে ছেলেকে সুজি করে খাইয়ে দিয়েছি। তো এখন আমি খেতে বসছি। তো আজকে আমি এইটুকুই ভিডিও করেছি, কিছুই ভালো লাগছে না তাই আর কোনো ভিডিও করিনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো গল্পে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কাছের মানুষদেরকেও ভালো রেখো।